আমাদের মিমবতির কুরকুরানি উঠে গেছে, বাবুর উঠে গেছে কুরকুরানি, যেটা তানজিলা করছে অন মিমবতির কুরকুরানি দিয়ে তানজিলা লজ্জায় আর ভিডিও আপলোড করতে পারতেছে না। তানজিলা তার ভিডিওতে একদিন টাইটেলে লিখছিল যে সংসার মানে স্যাক্রিফাইস করা বা মিলেমিশে থাকাটার নাম হচ্ছে সংসার, এরকম একটা কিছু মনে টাইটেল থাম্বনেলে তানজিলা লিখছে। তো বাস ভালো কথা, সংসার মানে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই সংসার, এরকম কিছু লিখছে। তো এইটা সে কিন্তু খুবই বুদ্ধিমতির কথা লিখছে জিনিসটা। ভালো হয়েছে তানজিলা তিশা থেকে অনেকটা দূরে আছে, দূরে সরে রয়েছে। 5-7 মাসে মনে 7-বারও তানজিলা আসে নাই বাপের বাড়িতে, 7-8 মাসে 7-বারও মনে আসে নাই। তো এই কাজটা যে তানজিলা করছে খুবই ভালো করছে, কারণ এদের মা খালাদের কাছে হয়েছে সংসার মানে একটা করে জামাই চেঞ্জ করা, একটা মানে নতুন করে পুরুষ ধরা, একটা মানে মাইয়া নিয়ে ফালাই যাওয়া, এই হয়েছে কাহিনী। তো তানজিলা বুদ্ধিমতির মতো কাজ করছে, যে সংসার মানে মানিয়ে নেওয়া, সে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে বা করছে। তো দর্শক, ইয়ের কথা বলি, মেকআপ বুতুরি যে শুরু করছে বাবুর সাথে, এডি দেয় তানজিলা মনে লজ্জা পাইছে, তানজিলা বিডি দেওয়া মনে বন্ধ করে দিয়েছে, খালার এই সমস্ত দেয়। এদিকে মা চুরি সাজি ঘুরে সুইমিং পুলে নামি জুলাই দিয়াইতে আছে। আর একদিকে আমাদের কিপটা নাজমা খালা কোনো জানি দেয়া যায় না, লুলুমতি তো হিয়ানে বই বাসনার ব্রিফিং তো চলতে আছে, হিতির আর বন্ধ নাই। আম্মু এটা করলো, ভাইয়া হেডা করলো, এই হয়েছে হিতির গল্প গুচ্ছর কাহিনী। নিজের ব্লগে, নিজের চ্যানেলে নিজের কোনো নাই, কন্টেন্ট নাই, যেহেতু তারা ব্লগার দাবি করে নিজেদেরকে। শুধু আম্মু করছে, ভাইয়া করছে, ভাবি করছে, তানজিলা করছে, তান করছে, তাবিয়া করছে, এই করছে, সেই করছে, এগুলোই হিতির লুলুমতি রয়েছে গল্প গুচ্ছ। দর্শক, তো ইয়ের কথা বলি, মেকআপ বুতুরি তানজিলা লজ্জা পাই ভিডিও দেওয়া বন্ধ করে দিছে, মেকআপ বুতুরির কুরকুরানি দেয়। আর মানে মেকআপ বুতুরি কই দিছে, তুই ভিডিও দিচ্ছে আয় কতদিন একটু তোর মতো বেলাল্লা ভানা করিলই। আর আরেকটা আজকের ভিডিওর মূল যে কথা, এই কথাটা হইব মাল্টিপ্লাক্স শারমিনকে নিয়ে। তার যে এক ফুফাতো ভাই আছে সিএনজির ড্রাইভার, দুনিয়াতে এত আকাল হয়ে গেছে, ব্লগ সম্বন্ধে সে বই দর্শকদেরকে জ্ঞান দিতেছে, মানুষের জ্ঞান দিতেছে ব্লগ। তো দর্শক, মানে কি কইতাম, এই যে মাল্টিপ্লাগকে নিয়ে সেই যে একটা বিতর্কত নিউজ ছড়াই দিছে ইউটিউবে। মাল্টিপ্লাগ সিঙ্গাপুর গেছে, তার ফোন নষ্ট, এই জন্য ভিডিও করতে পারে নাই। কিন্তু বিতর্কত আরও অনেক কাহিনী আছে দর্শক, যেটা আপনারা সবাই জানেন না। সিঙ্গাপুর গেলে এত লুকোচুরি খেলার দরকার নাই, তাদের পরিবারে আরও 2জন ব্লগার কিন্তু আছে। এক ব্লগার বাবুর বড় ভাই, আরও যদি মিমরে যদি ওই পরিবারের সদস্য আপনি অন্তর্ভুক্ত করেন, তাহলে আরেকজন আছে মিম। হয়েছে এই সিএনজি ড্রাইভার যে তার যে ইউটিউবের মধ্যে যে গোপন একটা তাদের পারিবারিক যে বেতিকিচ্ছিরি বিতর্কত কাহিনীটাতে শারমিনকে নিয়ে ছড়াইয়া আবার টাইটেল থাম্বনেল চেঞ্জ করে লিখছে যে কিছু মানুষের কথার জবাব দিব। তো শারমিনকে নিয়ে যে অংশটুকু ছিল, আমি যতটুকু দেখছি, সে প্রথম দিকেই কিন্তু শারমিনকে নিয়ে কথা বলছে। আমার মনে হয় সম্ভবত আপনারা চাইলে চেক করতে পারেন, আর না করলে ভালো, কারণ করলেই তো ভিউ। শারমিনকে নিয়ে যে ভিডিওর যে অংশটুকু তার যে ছিল, ওই অংশটুকু সে কেন কাটি দিছে, ওই অংশটুকু শারমিনকে নিয়ে কথা বলছে যে ওই অংশটুকু একটা অ্যাপস দিয়ে কাটি দেওয়া যায়, যদি কোনো ভিডিওতে কোনো প্রবলেম হয় ওই অংশের উপরে, তো ওই অংশ কিন্তু কাটি দেওয়া যায়। সে কিন্তু এই কাজটা করছে, এবং সে শারমিনের ছবি থাম্বনেলে বসেছে, লিখছে শারমিন কেন ভিডিও দিচ্ছে না, বা শারমিনের কি হয়েছে সিঙ্গাপুর যায়, এরকম কিছু একটা টাইটেল থাম্বনেল লিখছিল। ওইটা সরাইয়া সে জাস্ট টাইটেলটা লিখছে যে কিছু মানুষের কথার জবাব দিলাম, এটা লেখছে। শারমিনকে নিয়ে যে কথাটা লেখছে সে কিন্তু এটা সরাই দিছে। তো দর্শক বাউরে, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসেন ওগুলোকেও কথা কইতে। আর আপনারা যারা ভালো আছেন লাইক দিন, লাইক দিতে ভুলে যাবেন না, অবশ্যই লাইক দিন। আর নতুনরা সাবস্ক্রাইব করিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ব্যক্তি তাইলে আনলগে কি সামনের দিকে আইবেন, টুকুর করে আইবেন না, কেন আইবেন, আইয়েন যার জন্য মন চান না আইয়েন। আর লাইক দিতে ভুলে যাবেন না, বুঝছেন নি? নতুনরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দর্শক, এই যে শারমিনকে নিয়ে একটা লুকোচুরি খেলা তারা খেলতেছে। দর্শক, সিঙ্গাপুরে কারা ট্রিটমেন্ট করাইতে যায় আপনারা বলেন তো?
সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করাতে যায় মন্ত্রী এমপিরা, মন্ত্রীরা এমপিরা যারা এলিট শ্রেণীর মানুষ আছে তারা সিঙ্গাপুর যায় ট্রিটমেন্ট করায়। শারমিনের মতো এই যে 2 পয়সার মানুষ, তার কি অ্যাবিলিটি আছে সিঙ্গাপুর যাই ট্রিটমেন্ট করাইতে? আরেকটা জিনিস, যেই কথাটা আরেকটা কথা আপনাদেরকে বলি, যে কথাটা হচ্ছে শারমিনের নাকি জরায়ুতে সমস্যা আছে, জরায়ু ট্রিটমেন্ট করানোর জন্য সে সিঙ্গাপুর গেছে। আর তার আগের হাজব্যান্ড নাকি তার জরায়ুর সমস্যার কারণে তাকে ডিভোর্স দিয়ে দিছে, ঘটনা হয়েছে এটা। তো এখন শারমিন যদি আবার নতুন করে বিয়ে না বসতে এখনই কেন তার জরায়ু ট্রিটমেন্ট করানোর জন্য সিঙ্গাপুর যাওয়ার লাগে? এটা তো সে পারতো তার বিয়ের পরে হাজব্যান্ডকে নিয়ে সিঙ্গাপুর যাইতে। তো দর্শক, জরায়ুর ট্রিটমেন্ট যেটা অনেকে শারমিনের ভিডিওর মধ্যে, যে আপনি সংসার করছেন আপনার কেন বাচ্চা হয় না এতদিন সংসার করার পরে? জরায়ুর সমস্যা বলতে কি, যে মানে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন, এটাতে কোনো সমস্যা নাকি? জরায়ুতে অনেক সময় অনেকের টিউমার থাকে, সিস্ট হয়, অনেক কিছু হয়, এটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে ঝামেলা হয়। এখন শারমিন নতুন বিয়ে করব, এখন তো তার এসব দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু যখন সে বিয়ে করবে, তার বাচ্চা চাইতেছে, তখন কিন্তু আস্তে ধীরে সে ট্রিটমেন্টটা করাইতে পারতো, বা আরও অনেক আগে করানো উচিত ছিল বিয়ের, যদি এরকম কোনো সমস্যা থাকে। তো দর্শক, আচ্ছা যাক, এগুলো ডাক্তারি কথাবার্তা, এটা নাই বলি আমি। তো আপনারা জানেন যে তাদের পরিবারের ভিতরে অনেক ব্লগার আছে, যে শারমিনের যে বড় ভাই, এই ফোলা হয়েছে চুল ফাঁকনা বাতেন, যদিও অসুস্থ, আমি তারে নিয়ে কথা বলতে চাই না। অসুস্থ মানুষ, 2টা বাচ্চা আছে, একটা কিছু করে খাকছে। এই সমস্ত রোগীদেরকে আল্লাহ তাআলা জানি না ভবিষ্যৎটা তার কি, বা 2টা বাচ্চা আছে, আর সেজন্য আমি তারে নিয়ে কথা বলতে চাই না। কিন্তু একটা কথা বলি, এই যে চুল ফাঁকনা বাতেন, হ্যাঁ কি করে, যার যেটা হয় এই বিষয়ের ভিতরে ঢুকিয়ে কিন্তু ওইটা নিয়েই কিন্তু সে ভিডিও আপলোড করে দেয়। পরের দিন যখন মিমবতির ছেঁচানি খায়, পরের দিন আবার কথা চেঞ্জ করিয়ে নেয়, মানে ঘুরাই দেয়। তো এই চুল ফাঁকনা বাতেন যখন তার বোন বাসা থেকে লাগেজ ব্যাগেজ গুছাইয়া সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিছে, এই চুল পাকনা বাতেন কেন ভিডিও করলো না? তার ভিডিও কেন আসলো না? ফ্যামিলির কোনো মানুষ একটা কিছু তার ভিডিও তো দেখলো না। এরা ব্লগার, এরা সব ব্লগার না, বাংলাদেশের সবাই হচ্ছে ব্লগার, আর হেরা হয়েছে ব্লগার। আর হ্যাঁ সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ করে সাবস্ক্রাইব করে। তো হেরা কিন্তু ব্লগার। তো এই যে শারমিনের বড় ভাই, সে দুনিয়ার বেতিকিচ্ছিরি সব বাগাছে সিবাছে, যেদিক দিয়ে হোক কিন্তু ভিডিও নাটকীয় সাজায় কিন্তু ভিডিও বানায়। তো শারমিন এত বড় একটা যাইতেছে একটা জায়গায়, তার অসুস্থ, হ্যাঁ মনে করলাম সে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য যাইতেছে, এটা তো দর্শক মানে ভিডিও করতে পারতো, এটা ভিডিও করতে পারতো যে আমার বোন যাইতেছে চিকিৎসার জন্য, আপনারা দোয়া করবেন। শারমিন বলল তাকে ইন্ডিয়ার ভিসা দেয় নাই, এবং সিঙ্গাপুর এখন গেছে। আর সিঙ্গাপুরের মতো এমন একটা এক্সপেন্সিভ দেশে যাইয়া চিকিৎসা করাইয়া শারমিনের মতো মহিলা কতটা সম্ভব? আর শারমিনকে কি দেখা যে সিঙ্গাপুর সরকার তাকে দিয়ে দিছে, ভিসা যাওয়ার জন্য অনুমতি দিছে, এটা কি সম্ভব? দর্শক, আমি তো কালকে যে ভিডিওটা আপলোড করছি আপনাদেরকে আমি বলি নাই, যেটা আমার বিয়ের পর ট্রানজিট ভিসা নিয়ে, যেটা ধরেন ইন্ডিয়া নেপাল একসাথে আমরা ট্যুর দিছিলাম, যেটাকে বলে যাই বলেন হানিমুন বলেন, যেটাই বলেন বিয়ের পরে। আর সিঙ্গাপুর মালয়েশিয়ায় 2টা ট্রানজিট ভিসা নিয়ে এই 4টা দেশে ঢুকা হয়েছে। আমি যদিও আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলি নাই, আপনাদেরকে প্রশ্ন করছি যে ওই দেশে যাইতে কি ভিসা দেয় কিনা। আর আমরা যে বিষয়টা করাইছি, আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট জব করে, ফার্স্ট ক্লাস অফিসার, তার গান ছুটে গেছে সিঙ্গাপুরের ভিসা নিতে, এবং সে মানে খুবই ফার্স্ট ক্লাস একটা এজেন্সি দ্বারা ওই ট্রানজিট ভিসা করাই নিছে। তো দর্শক চিন্তা করেন, আর ওইখানে গিয়ে আমরা যে গেছি, ওইখানে যাইয়া আসলে সিঙ্গাপুর ঘুরতে যারা যাবে, যাদের অ্যাভেলেবেল টাকা আছে, ট্রিটমেন্ট করাইতে যাবে যাদের অ্যাভেলেবেল টাকা আছে, যেমন আমার 2টা কাজ একসাথে হয়েছে, যেটা আমার হাজব্যান্ডের সামান্য একটু ট্রিটমেন্টের প্রয়োজন ছিল হার্টে, আর আমাদের একসাথে যেহেতু বিয়েও হয়েছে, ওই 2টা মিলে একসাথে একটা ছিল আর কি, ট্যুর ছিল 2টা মিলে। আবার আমাদের ফ্যামিলির লোকরাও ছিল ওইখানে যাওয়ার জন্য, পারিবারিক লোকজনও ছিল।
তো আরেকটা কথা হচ্ছে, আমার বয়স তখন খুবই কম ছিল, এখন যতটা বুঝি তখন অতটা বুঝতাম না। তো সিঙ্গাপুর যাওয়া মানে কি, শপিং করব, এই করব সেই করব, তো সেইটা আর করতে পারি নাই, কারণ তখন বয়স কম ছিল। হাজব্যান্ড যেমনি বলছে এমনি কথা শুনছি, নতুন নতুন বিয়ে হয়েছে। এখন হইলে তো হিয়েনে হাত পা ছড়াই বই কান্দা শুরু করে দিতাম যে না, আর এটা পছন্দ হয়েছে, আর এটা মার্কেট করে দিতেই হইব, কান্দাকাটি লাগাই দিতাম। তো এই খোড়া কিন্তু আমি অন্য হাজব্যান্ডরে দিই যে আমার সিঙ্গাপুরে এমনি মাঝে মাঝে বলে যে হ্যাঁ তোমাকে নিতে আমি দেশের বাইরে গেছি। তো এখন মাঝে যে নিছো তো কি করছো, তুমি কি আমার কিছু কিনে দিছো? মানে ওই দুঃখ কিন্তু এখনো আমার মনে আছে, এখনো কিন্তু অন্য ভাইয়ের লগে লাগলে কিন্তু মানে কথা কথা কিন্তু এইসব খোড়া ঝরগা বিবাদ কিন্তু লাগাই দিই। তো দর্শক, তো এই সিঙ্গাপুরের যে মার্কেট মোস্তফা শপিং সেন্টারে তো মনে হয় নাকি, যেহেতু আমার বয়স একটু কম আছে আমি ভুলে গেছি, হ্যাঁ মোস্তফাই তো যারা সিঙ্গাপুর থাকেন কমেন্ট করে বললেন, এই মার্কেট পর্যন্ত গেছি অবশ্যই। আর সিঙ্গাপুর এমন একটা দেশ দর্শক, আপনি ঢুকার সাথে সাথে, আমি আজ থেকে 10-12 বছর আগের কাহিনী বলতেছি আপনাদেরকে। সিঙ্গাপুর এমন একটা দেশ যে আপনি ঢুকার পরে আপনার টিপসই নাকসই যা আছে সব পাসপোর্ট হ্যাগো কাছে জমা দিয়ে দিতে হয়। এবং আপনি এখনকার পরিস্থিতি কি সেটা আমি জানি না, আজ থেকে 10 বছর আগের কাহিনীর কথা আমি আপনাকে বলতেছি। যখন আপনি ওই এলাকাতে ঢুকবেন, সিঙ্গাপুরে ঢুকবেন, আপনার গিয়ে পাসপোর্ট সবই নিয়ে নেবে, যত টিপসই নাকসই আছে সব নিয়ে আপনি সিঙ্গাপুরের কোন জায়গায় আছেন হেরা কিন্তু ঘরে বইয়ে কিন্তু বলতে পারবো যে আপনি কোন জায়গার মধ্যে আছেন। এটা এমন একটা দেশ। তো এই নাটিলা মাল্টিপ্লাক্স শারমিন একা একা সিঙ্গাপুর গেছে ট্রিটমেন্ট করাইতে। আর এই নাটিলা মাল্টিপ্লাক্স শারমিন কতটা শিক্ষিত, এই মাল্টিপ্লাক্স শারমিন কতটা ইংলিশ জানে, কতটা সিঙ্গাপুরের ভাষা জানে, কাহিনী কি আমি আপনাকে বুঝাই দিতে পারছি আস্তে আস্তে একটার পর একটা। কথা বলি আপনাদেরকে, আপনাদের ফ্যামিলি থেকে যদি কোনো একটা লোক ইন্ডিয়াও ট্রিটমেন্ট করার জন্য যায়, গেলেও কিন্তু তার সাথে বুঝের একজন মানুষ থাকতে হয়। এক দেশ থেকে এক দেশে ভ্রমণ করি একটা ডাক্তার দেখাইয়া কতটা হ্যাসেল নিতে হয়। তো শারমিন একটা মেয়ে মানুষ একা একা কিভাবে যে সে সিঙ্গাপুর চলে যায় ট্রিটমেন্ট করার জন্য। এই যে বিদেশি ভাষা বা আপনি সিঙ্গাপুরের ভাষা না জানেন, কিন্তু আপনি তো ইন্টারন্যাশনাল ইংলিশটা আপনার জানতে হইব যে ওইখানে আপনার কি প্রবলেম এবং কি আপনি এগুলো সব বুঝাই বলতে হইব, কোন জায়গা থেকে আপনাকে কোন জায়গায় রেফার করে, কোথায় আপনি যাইতে হইব, এগুলো বুঝারও তো একজন মানে বিচক্ষণ শিক্ষিত মানুষের প্রয়োজন আছে। মাল্টিপ্লাক কিন্তু চালাক আছে, মাল্টিপ্লাক কেন এই পরিবারের প্রত্যেকটা মহিলা চালাক আছে। তো অন্যগুলা যেরকম মানে কিতা কইতাম গাবিন গরু আছে না, গাবিন গরুর মতো অন্যগুলা যেগুলা বাংলা ভাষায় ঠিক করে কইতে পারে না, বা ইয়েতে যাই কি করব বিদেশের বাইরে যাই কেউ, কিন্তু শারমিন কিন্তু বাংলাদেশে চলার মতো যোগ্যতা শারমিনের আছে। এবং ভাষাগত দিক দিয়ে শারমিনদের পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু এই যে উটবট বাংলা ভাষা এগুলো কিন্তু শারমিনদের পরিবারের লোকদের মুখ থেকে উদ্ভট ভাষা কিন্তু শোনা যায় না। মেকআপ পুতুরি ইদানিং এমন শুদ্ধ বলার চেষ্টা করে, বারবার মুখেরই আর দাঁতেরই রেখে এরকম করে, মানে বারবার কিন্তু আটকাই যাইতেছে কথা বলার জন্য। তো দর্শক, এই শারমিন সিঙ্গাপুরের মতো দেশে একা একা চলে গেছে ট্রিটমেন্ট করাইতে। আর শারমিনের পরিবারে শারমিনের যে এই অ্যানিমিয়া ভাই আছে বড়রা, আর কেউ না হোক সেও তো শারমিনের পিছন ব্যাগেজ ধরার লাই ভিডিও করতে করতে কিন্তু নিচে নামতো। তো এমন কী বা করছে যে সিএনজির ড্রাইভারের দিয়ে সিএনজির ড্রাইভার বেশি অতিরিক্ত কথা বলতে এই ফটাস করে কিন্তু এই ঘটনা কিন্তু প্রচার করে দিছে যে শারমিনের জরায়ুতে সমস্যা আছে, তার আগের স্বামী জন্য তাকে ছাড়ি দিছে, জরায়ু ট্রিটমেন্ট করতে গেছে। আর সে মোবাইল তার হয়ে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে। আসল কথা দর্শক, এই শারমিন কোথায় আছে, কি আছে, কার সাথে গেছে, কেমনে গেছে, এগুলা দর্শকদের সাথে প্রচার করবে না দেখে সে ভিডিও করে নেয়। শারমিন যদি ট্রিটমেন্টের জন্যই যাইতো, এরা এক জায়গা থেকে এক শট থেকে আরেক শট একা একা মেয়ে মানুষ মোটর বাইকের পিছে বই পাঠাও না কি উবার পাঠাও মনে হয়, মোটর বাইকের পিছনে বসি ঢাকা থেকে ওই যে পদ্মাস্তর চলি জায়গা, একা মেয়ে মানুষ। আমাদের তো জীবনের রুচি আসবো না এক বেটার পিছন দিয়ে বাইকে বই ঘর থেকে কোনো একটা কাজে যাব, গাড়ি পাই নাই, একটা মোটর সাইকেলে বই মার্কেট পর্যন্ত যাবো কোনো একটা বেটার পিছন দিয়ে। আমরা তো এটাও করতে পারবো না, কারণ আমাদের শালীনতা আছে, লজ্জা আছে।
তো দর্শক, তো শারমিন এই যে সিঙ্গাপুর চলে গেল, আসল কথা হচ্ছে শারমিন কি কারণে যাচ্ছে, কার সাথে গেছে, তার সাথে কে আছে, এগুলো ভিডিওতে দেখাবে না, প্রচার করবে না। যেমন মিম 1 মাস 2 মাস গায়েব আসিল, ঘুমের মধ্যে আসিল, ইউটিউবে আইয়ে না। মিম বাবুরে নিয়ে হানিমুন করার জন্য কক্সবাজারে গেছিল, তখন আবদিয়াকে সাবিনার কাছে রাখে। তো যেটা ভিডিওতে কোনো কিছুর মধ্যে আসে নাই, দেখায় নাই। আবার কিছুদিন আগে এই মিম আপনারা দেন না যে ফাঁসার উপরে পইরা একটা একটা টপস পইরা আর জিন্স পইরা কিরকম একটা বেয়া ফার মধ্যে কিরকম একটা জুতা পাই দিয়ে যে আইলো কালিনুর বেগম পিছন আইসে ক্যামেরা করতে করতে। তখন মিম আসে বাবুরে নিয়ে, মিম এই যে কোনো একটা পার্কে গেছিল, কি বলে ফ্যান্টাসি কিংডমে মনে হয় গেছিলো, হিয়ানে যাই পানির মধ্যে নাচে অনেক দফাদফি করছে। পরে কোনো একটা ভিডিওতে একটু ফুটেজ চলে আসছে। তাহলে এই শারমিন কিন্তু চাইছে যে তার এই সমস্ত যে সিঙ্গাপুর যাবে, এই করবে সে করবে, এগুলো ভিডিওটা যেন ইউটিউবে না আসে। কিন্তু মধ্যখানে সিএনজির ড্রাইভার কিন্তু সব কিছু শেষ করে দিয়েছে, বাধ্য হয়ে সিএনজির ড্রাইভার সে আবার এটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে। দর্শক, কথা হইলো মানে কি করবো, বাংলাদেশ ইউটিউবে এমন পরিস্থিতি হয়েছে, কোনো একজন আপু আমাকে কমেন্ট করছে, উনি লিখছে যে মনে হচ্ছে সব মূর্খদের মিলন মেলা আর হাঙ্গুইটাদের মিলন মেলা। এটা আমি দিলাম যে হাঙ্গুইটাদের মিলন মেলা। ওই আপুটা বলল যে বাংলাদেশ ইউটিউবের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় যে সব অশিক্ষিত লোকদের এখানে মিলন মেলা। আসলে ইউটিউব মানে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু একটা, যেমন চাকরি করতে গেলে আপনার একটা কোয়ালিফিকেশনের দরকার আছে, শিক্ষাগত যোগ্যতার দরকার আছে, তেমনি ইউটিউবারে কিন্তু এরকম একটা ক্যাটাগরি করে দেওয়ার দরকার ছিল। তা না হয় বাংলাদেশ থেকে এমন সব মূর্খ লোকজনরা যে এরা মানে ইউটিউবের পরিবেশটাকে এতটাই নষ্ট করে ফেলছে যে কালকে যে রিমারে নিয়ে ভিডিও দিছে যারা দেন নাই তারা দেখে নেবেন, যে দর্শকদের সামনে মুত লইয়াই বইছে দেখানোর জন্য। আর এক বাচ্চা ফ্যাডে নিয়ে তো এখন নাটকীয়তা শুরু হয়েছে। আর এমনই চলে আসছে, ইউটিউবের পরিস্থিতি এমনই চলে এসেছে, একটা সিএনজি ড্রাইভার বই মানুষের জ্ঞানী ভাষণ শুনাইতে আছে। তোর যদি এত জ্ঞানী থাকতো তাহলে তো এই অবস্থা হইতো না। তুই কোনো যাইতি, এত জ্ঞান থাকলে তুই কোনো যাইতি, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতি। যদি জ্ঞানের এত ভানি থাকতো, মানে এত জ্ঞান তোর মাথায় থাকতো, তাহলে তো তুই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতি, গভর্নমেন্ট জব করতি, ব্যাংকে জব করতি। তোর বলি একটা 2 পয়সা সিএনজি ড্রাইভার, তুই বইবে দর্শকদেরকে জ্ঞান দেস, দর্শকরা তোর ভিডিও দেখি তোর ভিউ দেয়, সেটা দিয়ে তুই কিছু টাকা ইনকাম কর। কিন্তু তুই বই তোরা তো দুঃসাহস হয় কীভাবে? তুই এখানে যারা দেখে ভিউয়ার্সদেরকে তোরা হাঙ্গুইটাদের মিলন মেলা, তোরা বলছে অশিক্ষিতদের মিলন মেলা, তোরা জ্ঞান দিবি দর্শকদেরকে, আর দর্শকরা বইবে জ্ঞানের কথা শুনবো না। চিন্তা করেন দর্শক, মনে হচ্ছে যে এক অশিক্ষিতদের মিলন মেলা বানাইলেছে ইউটিউবটারে। যে আসলে একটা মানে ক্যাটাগরি দেওয়ার দরকার ছিল ইউটিউবের, যে কারা কাজ করতে পারবে আর কতটুকু যোগ্যতা থাকলে ইউটিউবে কাজ করতে পারবে, এরকম একটা নিয়ম কিন্তু ইউটিউবের করা উচিত ছিল। তাইলে আর ইউটিউবের মধ্যে এত নোংরামি ছড়াছড়ি হতো না। তবু পরিবারে কে কারা হাঙ্গা করে লেছে, কে কার লগে বাগাবাগি হয়ে গেছে, কে কারা ছুটি চলে গেছে, কার 5টা হাঙ্গা হয়ে গেছে, কে পা 2টা 2 দিকে দিচ্ছে গাই বইছে, হেরে ভিডিও করে তোরা ছাড়বি, এটা ন্যাচারাল। তুই ছোটো বাইর বোধ তলা ভিডিও করি ছাড়াস, এটা বলে ন্যাচারাল। কোন তো দর্শক ছোটো বাইর বো দেখলে তো মানুষ সামনেও যায় না। ছোটো বাইর বো এরম একটা ফিটিং সালোয়ার পরি বই 2 পা 2 দিকে দিই, সেই তলা ভিডিও করি, হাতে ইউটিউবে ছাড়ে, হাতে আইয়ে বেড়া অশিক্ষিত বেড়া আইসে এনার মধ্যে দর্শকদেরকে দিতে, জ্ঞানের বাণী শুনাইতে, কি যে একটা অবস্থা। তো দর্শক, তো সে কিন্তু ভালো মতন গুতা খাইছে যে শারমিনের ভাইরা থাকার পরে শারমিনের ভাইরা এটা পাবলিশ করে নাই হেতে শারমিনরে নিয়ে ভিডিও ছাড়ি দিছে যে এরকম। তো এই যে গুপ্ত লুকাচুপি, দর্শক শারমিনের যে ছেলের সাথে বিয়ে বসবে বা বিয়ে ঠিক হয়েছে,
ওই ছেলে শারমিনকে নিয়ে শর্ট মট মানে ভিডিও আপলোড ছাড়ছে গান টান দিয়ে। এই ফোলা হয়েছে একটা চ্যাংরা ফোলা, আর শারমিন হলো একটা বুড়ি বেড়ি। ঘর বাড়ির কি অবস্থা, ও দর্শকদের লেখে হুরা বসতে 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 মানে মশারি ঝুলতে আছে, এই পাশে রডের খাট, রান্নাঘরের দাঁড়ায়, রান্নার কোনো অবস্থা নাই, পুরাই বসতে বসতে বসতি হোক আর মস্তি হোক, দর্শকরা কমেন্ট করি করি আয় কইতেছি না বসতি। তো এই স্যাংরা লেদা ফোলা হিডে কি বুঝি বুড়ি ভেড়িটার বিয়ে করতে হাতের মনে দিচ্ছে। সব হচ্ছে টাকা, কারণ শারমিনের কাছে একটা ইউটিউব চ্যানেল আছে, পুরা খানদান চলিয়ে ইউটিউবিং করে খাইতে পারবো। এদিকে হাতে হাতের বাপ লই বই গেছে ভিডিও বানানোর লাই। আমার কাছে আশ্চর্য লাগতেছে। দর্শক সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে শারমিন ইউটিউব থেকে আজকে 1-2 বছরে শারমিন ইউটিউব থেকে কয় টাকা কামাইছে, যে তার সিঙ্গাপুরের ভিসা করি সিঙ্গাপুরের ট্রিটমেন্ট করাইতে চলে যেতে পারে। এটা যদি মেকআপ বুতুড়ি হইতো তাহলে এটা মানা যেত, যে মেকআপ বুতুড়িরা ঘরে বই প্রতি মাসে 3-4 লাখ টাকা আর্ন করে। তিসা হইলে এটা মানা যেত যে না টাকা আছে, যোগ্যতা যেটাই থাক 3 মাস প্রতি মাসে 3-4 লাখ টাকা করে ইনকাম করে। তো আজকে 4-5 বছর অনেক টাকা ইনকাম করছে মেকআপ বুতুড়ি আর তিসা বাপ্পি সবাই মিলে। তারা চাইলে জিনিসটা করতো। আর এই শারমিন চিকিৎসা করানোর জন্য সিঙ্গাপুর চলে যায়। কিরে ভাই, আমগো দেশে কি ট্রিটমেন্ট নাই? না, এই ট্রিটমেন্ট আমগো দেশে হয় না। গরিব মানুষের জন্য ট্রিটমেন্ট বুঝি না, মানে কিতে কইতাম যে এমন কি প্রিন্সেস হয়ে গেছে শারমিন যে সিঙ্গাপুর যে ট্রিটমেন্ট করে। তবে শারমিনের মা ঢাকা মেডিকেলের আয়ার কাজ করে। শারমিনের মা চাইলে ঢাকা মেডিকেলের সবচেয়ে বড় গাইনি বিশেষজ্ঞ দিয়ে শারমিনকে ডাক্তার দেখায় এটা ট্রিটমেন্ট করাইতে পারতো। এমন তো না যে শারমিনকে গাইনি বিশেষজ্ঞ সিঙ্গাপুরে রেফার করছে হেনে ডাক্তার দিয়ে দেব। দর্শক বলেন তো এমন শারমিনের কি নাকি শারমিনের মানে কি বলবো, না শারমিনের আগের জামায় ছাড়ি দিছে, শারমিনের জ্বরে তো সমস্যা। এখন এই সমস্যাটা কিতে? শারমিন কি ইজরা বেডি নাকি? হেডে কিতে যে আগে যে শারমিনের ওই সিঙ্গাপুর যাই জরাই ঠিক করতে হবো, অপারেশন করতে হবো, কিছু করতে হবো। চিন্তা করেন জরাইতে কি হয়েছে, জরাইতে কিছু হইলে এটা লগে লগে গেলে ওষুধ বড়ি নাই, অপারেশন দিয়ে দিব। কিছু একটা টিউমার বা সিস্ট কিছু থাকলে এটা তো নির্গত অপারেশন। শারমিন সিঙ্গাপুরে এই ধরনের একটা অপারেশন করানো কি শারমিনের মতো মহিলার কি সম্ভব? সাথে যদি আরেকটা মানুষ যদি না থাকে যে শারমিনকে গাইডলাইন দেওয়ার জন্য, যে একটা লোক লাগে যে শারমিনের ফুল চিকিৎসা শারমিনের টাকা দিয়ে করলো, কেউ একজন গোড়ার মধ্যে থাকে এই চিকিৎসা ব্যবস্থা সব কিছু ঠিক করে দিল। যেখানে কিতা কইতাম দর্শক, আপনারা এটি বুঝে নিয়ে নেই, সব ঘটনা আপনারা বুঝে নিয়ে। শারমিন কয়দিন পরে নাচন কুদন করবো, বিয়ে করবো, এখানে পার্টি করবো। শারমিনের প্রচুর টাকার প্রয়োজন আছে, নাইলে শারমিনের পরিবার এত লুকোচুরি খেলতেছে কেন? দর্শক শারমিন যদি ট্রিটমেন্টের জন্য যায়, শারমিন সুস্থভাবে সবার কাছে দোয়া চাই যাইতে পারতো যে আমি কিছু টাকা পয়সা জমাইছি, আমার এই সমস্যা, আমি ডাক্তার দেখাইতে হইব, সবার কাছে দোয়া চাই, কিন্তু শারমিন যাইতে পারতো। তাহলে আর এত লুকোচুরি কিন্তু শারমিনের পরিবারও করতো না। সিএনজি ড্রাইভারের হুমকি ধমকি দিয়ে কিন্তু ভিডিও নামাই দিছে, ওই অংশ কাটি দিছে। তারপর ও তো তার কাটতে পারবো না, ওটা মনে হয় বাবু কাটি দিছে। আর চ্যানেল তো বাবুদের বাসা থেকে খোলা হয়েছে, আইডি মাইডি মনে পাসওয়ার্ড মনে হেরাই জানে, ওই অ্যাপস দিয়ে কাটি দিছে মনে হয়, থাম্বনেল চেঞ্জ করাইছে। খুবই অবাক লাগে দর্শক। আর কারেবার রুচি আসে এই শারমিনকে নিয়ে সিঙ্গাপুর যাইতে? আমাদের শুনি ইন্ডিয়ান বড় বড় নায়িকারা, আমাদের দেশে আরও অনেক বড় বড় নায়িকারা বড় বড় বিজনেস ম্যাগনেটদের সাথে ট্যুরে চলে যায়। এখন শারমিন কোন বিজনেস ম্যাগনেট খুঁজে পাইছে যে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করাইতে আছে? শারমিনের মা ঢাকা মেডিকেলের আনা গোনা গোবর ব্যাগ চষা বেড়ায়। শারমিনের মা বাংলাদেশের সবচেয়ে মানে কি বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা যেটা ঢাকা মেডিকেল চিকিৎসা ক্ষেত্রে, ঢাকা মেডিকেল, এইখান থেকে হাজার হাজার ডাক্তার শিক্ষা নিয়ে বাইরে। বাংলাদেশের এই শারমিনদের মতো ফ্যামিলি বলেন, আরও নিম্নমানের ফ্যামিলি বলেন, যারা বলেন তাদের তো চিকিৎসা ঢাকা মেডিকেলে হওয়ার কথা।
আর ঢাকা মেডিকেলে বাংলাদেশের সবচেয়ে বড় গাইনির ডাক্তার ঢাকা মেডিকেলেই বসে, সরকারি ডাক্তার বসে। তাদের কাছে ট্রিটমেন্ট না করাইয়া কোন ম্যাগনেট পাইছে, শারমিন ম্যাগনেটের হাত ধরি বিদেশ সিঙ্গাপুর গেছে ট্রিটমেন্ট করে। সিঙ্গাপুর যদি এরকম একটা চিনি বাবা যদি খুঁজি না বাইর করতে পারে শারমিন, সুগার ড্যাডি যদি না খুঁজে বাইর করে, তাহলে শারমিনের পক্ষে কি সম্ভব যে বিদেশে যাইয়া শারমিন ট্রিটমেন্ট করি আইব? আর শারমিন একটা ছোটো ফোলা রাখছে, আমি জানি না এটার লগে বিয়ে বই শারমিন জীবনে কি করবে, আমি এটাই বুঝি না। ফোলা শারমিনের বয়সের মনে অর্ধেক হইব বয়স, মাত্র বড় হইতে আছে এই ফোলা, স্যাংরা টাইপের ফোলা। তো যাই হোক, আমি নিজের কথাই বলি, আজ থেকে অনেক দিন আগে আমি যখন সিঙ্গাপুর গেছিলাম আপনাদের ভাইয়ার সাথে, ফ্যামিলি ছিল, আরও শ্বশুরবাড়ির ফ্যামিলিরা ছিল। খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, যতটা অন্য জায়গায় যে খরচ করতে পারতাম, তো ওইখানে জাস্ট যাওয়ার জন্য যাওয়া হয়েছে। টুকিটাকি জিনিসপত্র কিনে হয়েছে, অত আহামরি কিছু কিনতে পারি নাই। আর কারণ প্রাইস বেশি, জিনিসপত্রের দাম বেশি, তারপরে যতটুকু প্রয়োজন অতটুকুই শপিং করছে। আর নিজেও তখন বয়স কম ছিল, তো এত কিছু বুঝতাম না, মানে হাজব্যান্ডের লগেই ছিলাম, যা কি হাজব্যান্ড কিনছে ওইটাতে হ হ হ। আর এখন যদি যাইতে পারতাম হ কিতে সিঙ্গাপুর মার্কেটে হাত বই সরাই, মানে কাঁদা শুরু করতাম যে এটা কিনে দিতে হইব, দিবা না কি জন্য, মানে নিজস্ব কোনো পছন্দ ছিল না যে এটা কিনে দাও, এটা নিব বা কিছু এরকম কিছু, এটা নিবা এটা নিবা এইভাবে শপিং করে আইসি ওইখান থেকে। এত বেশি আসলে কিছু করতে পারি নাই, কারণ জিনিসপত্রের প্রচুর দাম ছিল। তো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কিন্তু বাই রুটে চলে যাওয়া যায় গাড়িতেই ট্রাভেলিং করা হয়েছে, গাড়ি দিয়ে চলে গেছি। তারপরও খুব প্রচুর খরচ গেছে আমাদের, যেহেতু অনেক মানুষ গেছে আমার শ্বশুর বাড়ি থেকে। তো জানি না শারমিন কোন সুগার ড্যাডি পাইছে, তারে এত বড় টিপ দিতেছে শারমিন রে। দর্শক, এবার আসেন মেকআপ বুতুরি নিয়ে একটু কথা বলি, ভিডিওটা শেষ করি। কারণ এই মেকআপ বুতুরির নাটক দেখলে শুরু হয়েছে, উনিও বাচ্চা, ওনার স্বামীও বাচ্চা, ওনার হোলাও বাচ্চা, কয়দিন পরে পরে ময়লা স্তূপ বাসার থেকে বাইট করে। তো মিমের আসলে স্বামী কম, একটা কামলার বেশি প্রয়োজন ছিল। দর্শক, কয়দিন পর ঘরের থেকে ময়লার একটা স্তূপ বাইর করব, যে এই স্তূপ দিয়া ঝাড়ু দিয়ে দেখাইবে আপনার করে যে এতটুকু। আর ঘর ঝাড়ু যেটা দিয়ে দিব, এটা দিয়ে দেখবেন বিছনাও ঝাড়ু দিব। মিম বুঝাতে সাথে তারা অনেক ছোট, অনেক তো তানজিলা মনে হয় মিমের এই কুরকুরনি দিয়ে লজ্জা পাই গেছে, মনে হয় তানজিলা ভিডিও দেওয়া বন্ধ করে দিছে। কারণ মিম আর বাবু মিলে যে নাটক শুরু করছে, টিভি অন সুম্মা সাম্মি শুরু করে দিছে, তানজিলার মতো লজ্জা। এদের লজ্জা বলতে কিছুই নেই। কারণ যেখানে মেয়ে বিয়ে দিয়ে দিছে, এরা তাদের বড় মেয়ে বিয়ে দিয়ে দিছে, মেয়ের শ্বশুর বাড়ি আছে, তারাও ওই রকম পরিবার, তা ওই টাইপেরই পরিবার, এলাই তো বিয়ে দিছে, না বিয়ে করে নিছে, বা তানজিলা বিয়ে বইতে পারছে, ওরকম পরিবার দেখাই। তো মিমের এই কুরকুরানিগুলো নতুন দিয়েছে, বুড়া বেডির কুরকুরানি উষণ বাবুসহ এই কুরকুরানি সোশ্যাল মিডিয়ায় পাবলিকরে দেখাইবে। বাবুরে কুরকুরানিগুলা কি ক্যামেরার পিছনে নিজেদের মধ্যে করতে পারে না? আরও যদি কিছু দেখাইতে চাচ্ছে, একটা ব্যক্তি দিয়ে লাইস জাতি অপেক্ষা করতেছে, একজন মুত লই আইব, আরেকজন ওই সোনিয়া আক্তার রিমা মুত লই আইব, কদিন পরে হেটা দেয়, তানজিলাও আইব, মিমও আইব কদিন পরে, দেখবেন আবার নতুন প্রেগনেন্ট হইলে। তো এই কি বলে ওইটারে, যে রোমের ভিতরে আরও কিতে করছে এডি, এই আগের সংসারের মাইয়ে নিয়ে হেডিও কিন্তু দেয়াইছে। আমরা জাতি বেগুনের এত টাকা পড়ে গেছে, ব্যাকে শুধু দেখবো তোকে সুম্মা সাম্মি ভালোবাসা লাভিং বাকি মানুষদের জীবনে এত লাভিং সুম্মা সাম্মি কিছু হয় না, শুধু তোগে হয়। এলা তোরা এটি দেয়াই তৈবে ইউটিউবের মতো পাবলিক প্লেসে। তো আর বাকি গানি বাদ্রাইস না রে বই না, বাকি গানিও দেয়াই লেস। সেদিন দেন না তিসাই জাল্লুল্লই বিজে শরীর লই উড়িয়েছে, বাপি ভিডিও করে। তো আর কি বাকি আছে? আরও তিসার মাইয়া বিয়ে দিয়ে দিছে। সোনিয়া একবার রিমা ভাব দিয়েছে আর কি, যে তিশাদেরকে তো ফুটি মাছ বলছিল সোনিয়া একটার রিমা। তো মনে করতেছে যে তিশা মাইয়া বিয়ে দিয়ে যদি জাল্লুল যদি সুইমিং পুলে না আমি উঠতে পারে, তাহলে আমি মধ্যে থাকতাম না। ঘটনা মনে হয় এটা ফেস খাইছে মনে হয়।